হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মানিকলালস ওয়ার্ল্ড। আমি মানিকলাল। আজকে আমরা শুরু করছি একটা দারুণ যাত্রা, ইটালিয়ান ভাষা শিক্ষার যাত্রা। আজকের এই প্রথম ভিডিওতে আমরা শিখব কিভাবে ইটালিয়ান কারোর সাথে অভিবাদন জানাতে হয়, অর্থাৎ কিভাবে শুরু থেকে নিজের পরিচয় দেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শিখব কিভাবে ইতালিয়ান ভাষায় অভিবাদন জানাতে হয়। মনে রাখবেন, প্রতিটা শব্দ আমি আগে বাংলায় বলবো, তারপর ইতালিয়ান বলবো, তারপরে উচ্চারণ করব। তাহলে মনে রাখতে সহজ হবে। চলুন দেখি, শুরু করা যাক। প্রথম শব্দ হ্যালো। হ্যালো ইতালিয়ান ভাষায় বলে চাও। চাও। আমরা কারোর সাথে দেখা হলে হ্যালো বলি, হাই বলি, সেক্ষেত্রে ইতালিয়ান ভাষায় হবে চাও। এই শব্দ দিয়ে একজন আরেকজনের সাথে পরিচিত হওয়া যায়। পরিচিত মানুষের সাথে বা বন্ধুদের সাথে আমরা এটাকে ব্যবহার করতে পারি। চাও। চাও অর্থ হ্যালো। পরের শব্দ শুভ সকাল বা শুভ দিন। শুভ সকাল এর ইতালিয়ান শব্দ হচ্ছে বুওনজির্নো। 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 বুওনজির্নো অর্থ শুভ সকাল। দিনের শুরুতে কারোর সাথে দেখা হলে বা সকালবেলায় কারোর সাথে দেখা হলে আমরা ফর্মালি এই কথাটা বলতে পারি, শুভ সকাল, বুওনজির্নো। বুওনজির্নো। পরের শব্দ শুভ সন্ধ্যা। আমরা যদি সন্ধ্যার দিকে কারোর সাথে কথা বলি সেই ক্ষেত্রে কি বলবো? শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা এর ইতালিয়ান হচ্ছে বুওনাসেরা। 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 শুভ সন্ধ্যা বা শুভ বিকাল। এরপরের শব্দ শুভরাত্রি। শুভরাত্রি এর ইতালিয়ান কি হবে? বুওনা নত্তে। বুওনা নত্তে। বুওনা নত্তে। বুওনা নত্তে অর্থ শুভরাত্রি। রাতে ঘুমাতে যাওয়ার আগে বা রাতে কারোর থেকে বিদায় নিতে গেলে আমরা এই কথাটি বলি যে শুভরাত্রি বা গুড নাইট বলি। আমরা ইংলিশে বলি কি গুড নাইট। ইতালিয়ান ভাষায় হবে বুওনা নত্তে। বুওনা নত্তে। বুওনা নত্তে। বুওনা নত্তে। শুভরাত্রি। এরপরের শব্দ বিদায়। আবার দেখা হবে। বিদায়, আবার দেখা হবে। ইতালিয়ান ভাষায় কি হবে? আরি ভেদেরচি। কি হবে? আরি ভেদেরচি। কারোর সাথে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার সময় এই কথাটি আমরা বলতে পারি। বন্ধুদের সাথে আমরা ব্যবহার করতে পারি চাও। চাও মানে বিদায়, হ্যাঁ, বা চাও হ্যালো, দুইটাই ব্যবহার করতে পারি। কিন্তু সম্মানজনক ব্যক্তি বা অফিসের বস, এদের থেকে বিদায় নিতে গেলে আমরা কি বলবো? আরি ভেদেরচি। আরি ভেদেরচি অর্থ বিদায় বা আবার দেখা হবে। বন্ধুরা, আজকে এই ছিল শব্দার্থ পর্ব। শব্দ এবং অর্থ এবং শব্দগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সেটিও আপনাদেরকে বললাম। এর পরবর্তীতে আছে কিছু বাক্য। বাক্যগুলো আমরা কারোর সাথে পরিচিত হতে গেলে কিভাবে ব্যবহার করব সেই ধরনের কিছু বাক্য। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি একবারে শুরু থেকেই শুরু করেছি। যারা শুরুতে একবারে নতুন, খুবই নতুন, যারা একবারেই নতুন ইতালিয়ান ভাষা শিখতে, তাদের জন্য মূলত আমাদের চ্যানেলের ডিজাইন করা হয়েছে। আপনি শুরু থেকে শিখতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে আমাদের প্রথম বাক্য, আমার নাম মানিকলাল। আমার নাম মানিকলাল। ইতালিয়ান কি হবে? মি চিয়ামো মানিকলাল। মি চিয়ামো মানিকলাল। আপনি আপনার যে নাম হবে সেটা বলবেন। যে আমরা কারোর সাথে হ্যান্ডশেক করতে গেলে বা কারোর সাথে কথা বলতে গেলে এই বাক্য ব্যবহার করি। কি বলি? যে আমার নাম মানিকলাল বা আমার নাম রহিম বা আমার নাম করিম বা
আপনার যেটা নাম সেটা বলবেন। তো সেই ক্ষেত্রে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? মি কিয়ামো, এরপরে আপনার নাম বলবেন। যেমন আমার নাম মানিকলাল, সেক্ষেত্রে আমি কি বলবো? মি কিয়ামো মানিকলাল, আমার নাম মানিকলাল। এছাড়াও অনেক সময় আছে না যে আমরা বলি যে আমি মানিক, হ্যাঁ? তো পরবর্তী বাক্যটি হচ্ছে যে আমি মানিক। তো এই ক্ষেত্রে কীভাবে বলবো? আগে তো বললাম যে আমার নাম, অনেকে আছে না শর্ট ফর্ম ইউজ করে, তো সেই ক্ষেত্রে আমি মানিক এটা বলতে গেলে কি বলতে হবে? সোনো মানিকলাল, সোনো মানিকলাল, সোনো মানিকলাল, আমি মানিকলাল। এই শব্দ দিয়ে নিজের পরিচয় দেওয়া যায়। যেমন আপনি কারোর সাথে পরিচিত হতে গেলে সংক্ষেপে এটাও বলতে পারেন আমি মানিকলাল, বা আমি রহিম, আমি করিম, বা আমি অমুক তমুক, হ্যাঁ? আপনার নাম যেটা ওইটা বলবেন। তো সেই ক্ষেত্রে বলবেন সোনো মানিকলাল, সোনো রহিম, সোনো করিম, মানে আমি রহিম, আমি করিম, যেটা আপনার নাম এটা বলবেন। আপনি দুটোই ব্যবহার করতে পারেন। আপনি এটাও বলতে পারেন মি কিয়ামো মানিকলাল, মি কিয়ামো অর্থ আমার নাম মানিকলাল, আমি মানিকলাল, দুটোই ব্যবহার করা যায় বাংলাতে যেমন আমরা করি তেমন। পরবর্তী বাক্য হলো তোমার নাম কি? আমরা কারোর কাছে নিজের নাম বলার পরে আমরা প্রশ্ন করি তোমার নাম কি? সেই ক্ষেত্রে কি হবে? তোমার নাম কি এর ইতালিয়ান হচ্ছে কোমেতি কিয়ামি, কোমেতি কিয়ামি, কোমেতি কিয়ামি অর্থ তোমার নাম কি, কোমেতি কিয়ামি, তোমার নাম কি। কাউকে তার নাম জিজ্ঞাসা করতে গেলে আমরা অবশ্যই এটা ব্যবহার করব, কোমেতি কিয়ামি, কোমেতি কিয়ামি। তবে বড় কারোর সাথে, ধরেন অনেক বড় বা আপনার অফিসের সিনিয়র কেউ, হ্যাঁ, বা অপরিচিত কাউকে জিজ্ঞেস করতে যাই, সেই ক্ষেত্রে কি বলতে হবে? কোমেচি কিয়ামা, কোমেচি কিয়ামা, এর অর্থ আপনার নাম কি, এর অর্থ হলো আপনার নাম কি, কোমেচি কিয়ামা, আপনার নাম কি। এর পরের শব্দ আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন এর ইতালিয়ান কি হবে? come sta, come sta, come sta, come sta, come sta, come sta অর্থ আপনি কেমন আছেন। কারো খোঁজ খবর নেওয়ার জন্য আমরা এই বাক্য বলি, বা কারোর সাথে পরিচিত হয়েছি তখন কি বলবো? যে আমি অমুক, বা আমি তমুক, বা আপনি কেমন আছেন। আমরা বাংলাতে কারোর সাথে দেখা হলে ভাই কেমন আছেন, হ্যাঁ? তো আপনার থেকে বড় কারোর সাথে যখন কথা বলবেন তখন তো বলবেন যে আপনি কেমন আছেন, তখন কি বলতে হবে? কোমে স্তা, কোমে স্তা। কিন্তু বন্ধুবান্ধবদের সাথে যখন দেখা হবে, ধরেন বন্ধু, আপনার কোনো বন্ধুর সাথে যখন দেখা হবে, সেই ক্ষেত্রে বলতে হবে কোমে স্তাই, কোমে স্তাই, কোমে স্তাই, মানে তুই কেমন আছিস, কোমে স্তাই, কেমন আছিস। এরপরের বাক্য আমি ভালো আছি, আমি ভালো আছি, এর ইতালিয়ান কি হবে? sto bene, sto bene, আমি ভালো আছি, sto bene, আমি ভালো আছি। কেউ যখন জিজ্ঞেস করে কেমন আছো, তখন উত্তর তো দিতে হবে, তখন উত্তরে কি বলবেন? আমি ভালো আছি। ইতালিয়ান কি বলবেন? sto bene, sto bene, sto bene, ভালো আছি, ধন্যবাদ। তো ধন্যবাদ যখন দিবেন তখন কি বলবেন? গ্রাচিয়ে, গ্রাচিয়ে, গ্রাচিয়ে অর্থাৎ ধন্যবাদ। ইতালিতে কেউ কারোর সাথে যখন কথা বলবেন, কথা বলতে গেলে যখন আমি কেমন আছি, আপনি কেমন আছেন, তো ঠিক আছে ভালো থাকেন, আমরা এটা বলি না বাংলাদেশে যে ভালো আছি ধন্যবাদ, হ্যাঁ? তখন ইতালিতে কি বলে? গ্রাচিয়ে, গ্রাচিয়ে অর্থ ধন্যবাদ।
পরবর্তী বাক্য আপনাকে স্বাগতম, আপনাকে স্বাগতম, বা কোনো কথা নাই, বা আপনাকে কেউ বলল যে ধন্যবাদ, এটার পরিপ্রেক্ষিতেও আপনি কি বলবেন? প্রেগো, প্রেগো। কি বলবেন? প্রেগো। প্রেগো অর্থ আপনাকে স্বাগতম বা কোনো কথা নেই, আপনাকে স্বাগতম। ইংলিশে কেউ বলে না যে আমরা যখন বলি, কাউকে বলি যে থ্যাঙ্কস, হ্যাঁ, তখন কি বলি? ওয়েলকাম। কেউ আপনাকে থ্যাঙ্কস দিলে আপনি কি বলবেন? ওয়েলকাম। তেমন আপনাকে যখন কেউ বলবে গ্রাচিয়ে, ধন্যবাদ, কোনো কিছুতে আপনাকে যখন কেউ একজন ধন্যবাদ দিবে বা থ্যাঙ্কস দিবে, হ্যাঁ, যে থ্যাঙ্কস বা ধন্যবাদ, তখন ইতালিয়ানে কি বলে? গ্রাচিয়ে, গ্রাচিয়ে। যখন কেউ বলবে গ্রাচিয়ে, তখন আপনি কি বলবেন? প্রেগো। আমরা এখন একটা কথোপকথনের মাধ্যমে আমরা এতক্ষণ যা শিখলাম, এই বাক্যগুলো দিয়েই, এই শব্দগুলো দিয়েই একটা কথোপকথন করব। তো চলুন শুরু করি কথোপকথন। প্রথম ব্যক্তি ধরেন আমি, দ্বিতীয় ব্যক্তি আপনি। তা আপনার সাথে যখন প্রথম আমার দেখা হলো, তখন আমি আপনাকে কি বলবো? চাও, চাও, হ্যালো, চাও, হ্যালো। তখন আপনি কি বলবেন? হ্যালো, আমার নাম রহিম বা আমার নাম করিম, তোমার নাম কি? তো এটা ইতালিতে কিভাবে বলবেন? ইতালিয়ান ভাষায় চাও, মি চিয়ামো রহিম, কোমেতি চিয়ামি, কোমেতি চিয়ামি। আপনি আমাকে কি বললেন? আপনি আমাকে বললেন হ্যালো, আমার নাম রহিম, তোমার নাম কি? তখন আমি কি বলবো? আমি বলবো আমার নাম মানিকলাল, তুমি কেমন আছো, বা আপনি কেমন আছেন? আমার নাম মানিক, তুমি কেমন আছো? যেহেতু আমরা বন্ধু, দেখা হলো। মি চিয়ামো মানিক, come stai? মি চিয়ামো মানিক, come stai? এরপরে আপনি কি বলবেন? আমি ভালো আছি, আমি ভালো আছি, ধন্যবাদ। আপনি আমাকে বললেন আমি ভালো আছি, ধন্যবাদ। এটা ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? sto bene, grazie, sto bene, grazie, আমি ভালো আছি, ধন্যবাদ। তখন আমি কি বলবো? যে কোনো কথা নেই বা বিদায়, হ্যাঁ, বিদায়। তো এটা কিভাবে বলবো ইতালিয়ান ভাষায়? প্রেগো আরি ভেদেরচি, প্রেগো আরি ভেদেরচি। তখন যখন দুজনেরই কথা শেষ, তখন তো বিদায় নেওয়ার পালা। তখন আপনি কি বলবেন? বিদায়, চাও, চাও। চাও মানে বিদায় বা আবার দেখা হবে, চাও। আমরা শুরুতেই শিখেছিলাম যে চাও এমন একটা শব্দ যেটা হ্যালো বলা যায়, আবার বিদায়ও বলা যায়। তো চাও মানে আবার দেখা হবে। আমরা একটা কথোপকথন শিখলাম, এটার মাধ্যমে অবশ্যই আমরা কিছু না কিছু শিখতে পেরেছি। তো বন্ধুরা, আমি আপনাদের জন্য কয়েকটি প্রশ্ন করব এবং উত্তরটাও আমি লাস্টে দিয়ে দিব, কিন্তু আমি দেখব আপনারা কে কত দ্রুত সাথে সাথে উত্তর করতে পারেন। কমেন্টে অবশ্যই জানাবেন বা নিজে নিজে প্র্যাকটিস করবেন, নিজে নিজে বলবেন। প্রথম প্রশ্ন, ইতালিয়ান ভাষায় শুভ সকালকে কি বলে? ইতালিয়ান ভাষায় শুভ সকালকে কি বলে? বুওনো জর্নো, বুওনো জর্নো অর্থ শুভ সকাল, বুওনো জর্নো, শুভ সকাল। দ্বিতীয় প্রশ্ন, ইতালিয়ান ভাষায় আমার নাম মানিক, আমার নাম রহিম বা করিম, আপনার নাম যেটা ওইটা বলবেন। তো বন্ধুরা, দেখি কে পারে।
আমার নাম কি? ইতালিয়ান ভাষায় এটা লিখবেন বা বলবেন। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? মি চিয়ামো মানিকলাল। মি চিয়ামো মানিকলাল। এরপরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কেউ যদি আপনাকে গ্রাচ্ছিয়ে বলে তখন আপনি কি বলবেন? কেউ যদি আপনাকে গ্রাচ্ছিয়ে বলে সেই ক্ষেত্রে উত্তরে আপনি কি বলবেন? প্রেগো। হ্যাঁ, ধন্যবাদ, পেরেছেন, এই জন্য ধন্যবাদ। মি চিয়ামো, আপনার নাম দিয়ে কমেন্ট করুন এবং কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ক্লাসে আমরা শিখব সংখ্যা গণনা, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা গণনা।